আমি ওই ক্লাসলেস মেয়েটার কাছে কিছুতেই হাঁটতে পারি না, কিছুতেই না। বারবার মেয়েদের জেদের জন্য, বোকামোর জন্য আমি আমার সবকিছু হারাতে পারি না। বল। আরে বল মানে, তুই রেগে মেগে কোথায় চলে গেলি? আর তুই এখন কোথায় আছিস? অর্ক দেখ প্লিজ, আমার এখন এত কথা বলতে ভালো লাগছে না, আমাকে একা থাকতে দে। তুই হোটেলে চলে যা, আমি পরে চলে যাব। আরে ইন্দ্র শোন, ইন্দ্র। এই সুযোগ, এবার দেখবে সার্কিট কা কামাল। আমার মিতুল মাকে কাঁদানো না, এবার মজা টের পাবে। আপনার সঙ্গে লড়াইয়ে নাকি কেউ জেতে না, কিন্তু আমি তো জিতে গেলাম। হেরো মিতুল বল। ছুবন্ত ছুটো বাজে, এবার মজা বুঝবে বাজি। এই কে তুমি? এই রে, ছুটো বাজিটা তো অন্যদিকে চলে গেল, এবার তো আমি ধরা পড়ে যাব। পালা গুগলি পালা। এই দাঁড়াও, এই এই দাঁড়াও। ওইভাবে দৌড়িও না, পড়ে যাবে। মিতুল মা বাঁচা আমাকে, লোকটা তো আমাকে তাড়া করছে। আমি আর কখনো তোর কথার অবাধ্য হব না। কোথায় কোথায় তুমি? মিতুল কিন্তু আজ একেবারে মজা দেখিয়ে দিয়েছে। একদম ইন্দ্রবাবুর অহংকার একদম মাটিতে মিশিয়ে দিয়েছে। গুগলি, এই গুগলি, কই গেলি রে? পূর্ণা দিদির বলো না, গুগলির খোঁজ কেন করছে? মিতুল, পূর্ণা দিদি কি হয়েছে? গুগলি কোথায়? আরে দেখ না, কানামাছি খেলার নাম করে আমার চোখ বেঁধে দিয়ে কোথায় যেন পালিয়ে গেল। আমি চারিদিকে খুঁজলাম, কোথাও পেলাম না। তোর সাথে কি রাস্তায় দেখা হয়েছে রে? না তো। আর পালিয়ে গেল মানে? কোথায় গেল গুগলি? তুমি চোখ খোলো, তুমি চোখ খুলছো না কেন? চোখ খোলো, এই চোখ খোলো। সেন্সলেস হয়ে গেছে। জলটা বেরিয়েছে। এই চোখ খোলো। বুকে চাপ দিলাম, জলটা বেরিয়ে গেল, তাও সেন্স এলো না তো। না না, কিচ্ছু হবে না, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। দেখি এ তো গুগলি, আর সে ইন্দ্রবাবু।
তোমরা? আমরা তো তোকে সারপ্রাইজ দিতে এলাম, কিন্তু তোর এ কি অবস্থা দাদু ভাই? আরে এই বাচ্চাটাকে কোথায় পেলি? আর তুই এরকম ভিজে গেছিস কেন? এসব কথা পরে হবে। কলি, তুই আমার সঙ্গে ভেতরে এত দেখ, তোর জ্ঞান ফিরছে না কেন? তাড়াতাড়ি আয়। বিউটিফুল। ইন্দ্র এখন বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমি জানতাম আমার এখানে এসে বার্থডে সেলিব্রেট করা হবে না। শুধু শুধু তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো। মন খারাপ করিস না মা। কি বলছো কি দাদু? ও মন খারাপ করবে না? একটা মেয়ে কলকাতার থেকে এলো নিজের বার্থডে সেলিব্রেট করতে শুধুমাত্র দাদা ভাইয়ের কোম্পানি পাওয়ার জন্য। আর দাদা ভাই কি করছে? সিমিকে পাত্তা না দিয়ে কার না কার একটা বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আচ্ছা, ওই বাচ্চাটা কি সিমির থেকে দাদা ভাইয়ের কাছে বেশি ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট সেটা বুঝিস নি রন? সেই যে ইন্দ্রশ্রী অন্তরা রাগ করে সোহাগকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর একটা অ্যাক্সিডেন্ট হলো, সব শেষ। আজ ইন্দ্রর মেয়ে সোহাগ যদি বেঁচে থাকতো, ওই বয়সেই তো হতো। গুগলিকে দেখেছো? না রে মিতুল, ওদিকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও গুগলিকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেলি তুই গুগলি? বিশ্বাস কর মিতুল, আমি ওকে খুব চোখে চোখে রেখেছিলাম, কিন্তু কি করেছে, কি হয়ে গেল? তুমি কাঁদছো কেন পূর্ণা দিদি? আমি কি আমার মেয়েকে চিনি না? ও কতটা বজ্জাত আমি কি সেটা জানি না? পাজিটা গেল কোথায় বলো তো? বলছি, এতক্ষণ যখন পাওয়া যাচ্ছে না, আশেপাশের পুকুরগুলোতে একবার জাল দিলে হয় না? কি? এটা হতে পারে না। আমি গুগলিকে ঠিক খুঁজে পাবো। গুগলি, দাঁড়া! এমন পাগলামি করিস না। এমন ছোটাছুটি করলে গুগলিকে খুঁজে পাবি? আমাদের একবার থানায় যাওয়া উচিত। থানা? কলি, কি বুঝছিস? ভয় পাস না দাদা ভাই, আসলে বাচ্চা মানুষ তো, তাই জলে পড়ে গিয়ে হয়তো ভয় পেয়ে গেছে। ট্রমা থেকেই জ্ঞানটা ফিরতে দেরি হচ্ছে। আমি দেখছি জ্ঞান ফিরে যাবে। ওই তো ওর জ্ঞান ফিরছে। বাবা, তুমি ঠিক আছো? এই দাঁড়াও, এই দাঁড়াও। তুমি আমায় মারবে? না না, আমি মারবো কেন? আমি কিচ্ছু বলবো না। তুমি ওর জন্য গরম দুধ আর কিছু খাবারের ব্যবস্থা করো তো। হ্যাঁ, আমি জাস্ট যাবো আর আসবো। মিতুল, মিতুল, আমি তোকেই খুঁজছিলাম। আমি গুগলিকে দেখেছি রে। গুগলিকে দেখেছো? কোথায় আমার গুগলি? ওই যে শহরের বাবু গুগলিকে গাড়িতে তুলে নিয়ে গেছে। কি? তুমি ঠিক বলছো কাকা? আমি একদম ঠিক দেখেছি রে, কোনো ভুল নেই। এত বড় সাহস! আমাকে শায়েস্তা দেওয়ার জন্য আমার মেয়েকে তুলে নিয়ে গেছে অহংকারী লোকটা। এর শাস্তি আপনি পাবেন ইন্দ্রজিৎ লাহিড়ী।
আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, আপনাকে আমি ছেড়ে কথা বলবো না, কিছুতেই না। মিতুল, মিতুল দাঁড়া, দাঁড়া মিতুল, একা যাস না। ভাবিস না পূর্ণা, মিতুল একাই 100। আজ ওই ইন্দ্রবাবুর কপালে দুঃখ আছে। তুমি একদম ভয় পেও না, আমি তোমাকে বকবো না, মারবো না, আমি সত্যি দেখো দেখো, তুমি যদি কান্না থামাও না, আমি তোমাকে এত চকলেট দেবো। হ্যাঁ, অনেক চকলেট। দাদা ভাই, আমার মনে হয় না ওর খুব খিদে পেয়েছে। অর্কদাটা তো ঢিলে না, খাবারের ব্যবস্থা করতে কারণ এতক্ষণ লাগবে। আমি না দেখে আসি। শোনো না, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মারবে না, কেউ মারবে না। তাড়াতাড়ি যা। হ্যাঁ, তাড়াতাড়ি আনিস কিন্তু। যা, এ তো ভ্যানিশ হয়ে গেল, কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল, কোথায় গেল, কিছুতেই খুঁজে পাচ্ছি না। এটাই তো দেখে মনে হচ্ছে। কি করা যেতে পারে তাহলে? আমি যদি একটা ম্যাজিক দেখাই। দেখি তো কি ম্যাজিক দেখানো যায়। এটা কি বলতো? এইটা তো কুকুর। ইয়েস। ওয়াও ওয়াও ওয়াও। এবার এটা বলো তো কি? এটা তো পাখি। তাই? নেক্সট কি করা যায়, নেক্সট কি করা যায়? আর এইটা? এটা তো বেড়াল। মিয়াও মিয়াও। কতদিন পরে ছেলেটাকে আবার আগের মতো হাসি খুশি লাগছে। যবে থেকে সোহাগ দিদিভাই চলে গেছে, তারপর থেকে দাদু ভাই পাথর হয়ে গিয়েছিল। আজ আবার তোমরা এসো। এই তো এতক্ষণে কান্না থেমেছে। লক্ষ্মী মেয়ে। দেখি 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 আমার দিদিভাইকে দেখি। দিদিভাই, তোমার বাড়ি কোথায়? ওইদিকে। আচ্ছা বেশ, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে কি হলো, চুপ করে গেলে কেন? বলো বাড়িতে কে আছে। আমি তাদের খবর দেব যাতে তোমাকে তারা এসে নিয়ে যেতে পারে। তুমি ওকে একদম কাটছাড়া করবে না পূর্ণা দিদি, আমি আসছি। বলে দেবো মিতুল মায়ের কথা, কিন্তু আমি তো পূর্ণা মাসিকে মিথ্যে কথা বলে কানামাছি খেলার নাম করে বাড়ি থেকে পালিয়ে এসেছি। তার উপর নদীতে পড়ে গেছিলাম শুনলে মিতুল মা এসে আমাকে এখান থেকে সোজা বাড়ি নিয়ে চলে যাবে, আর কিচ্ছু খেতে দেবে না। কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে।
আগে আমি খেয়ে নি, তারপর বলি। তুমি খাও মা, খাও খাও খাও। বাহ, মেয়েটা তো একদম ঠিক হয়ে গেছে দেখছি। তাহলে এবার অ্যাটলিস্ট সিমির বার্থডে কেকটা কাটার ব্যবস্থা করা হোক। ওই মেয়েটাও তো অনেক আশা করে এখানে এসেছে। হ্যাঁ, সেটা 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 ঠিক। ও তো এখন খাচ্ছে, ততক্ষণ আমরা কেকটা কেটে আসি, ওর খাওয়াটাও হয়ে যাবে। হ্যাঁ চলো, এসব তাড়াতাড়ি মিটিয়ে আমায় তো বেরোতে হবে। যাদের বাড়ি বাচ্চা তারা এতক্ষণ হয়তো কত টেনশন করছে। আর কেউ বুঝতে পারুক না পারুক, আমি বুঝতে পারি। আরে তুই এত চিন্তাই করিস না, এখানে আমি আছি তো, সব সামনে নেবো। তুই আরামসে কেক কেটে আয়, যা। দাদু, হ্যাঁ যা। কি করছো তুমি এটা? মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি। মা তো কখনোই ভালো মন্দ খাবার খায়নি, তাই নিয়ে গেলে খুশি হবে। এক মিনিট দাঁড়াও, রাখো। মায়ের জন্য খাবারগুলো নিয়ে যাবে তো? এইভাবে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমি সমস্ত খাবার তোমাকে ভালো করে প্যাক করে দেবো, আর তোমাকে বাড়িও পৌঁছে দিয়ে আসবো। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? আমাদের জানতে হবে কোথায় তোমার বাড়ি আর কে তোমার মা। আমার মাকে তো সবাই চেনে। তাই নাকি? কি নাম তোমার মায়ের? মিতুল পাল। কোন মিতুল পাল? ওই ওই পুতুল বানায়? দেখলে না, আমি বললাম মিতুল মাকে সবাই চেনে। বাবা, তাহলে তুমি তো এই কথাটা আমাকে আগে বলবে না? তোমার মা যদি এখন জানতে পারে না তুমি এখানে আছো, কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। না না, এইসব খাওয়া পরে হবে। হ্যাঁ, তোমাকে বাড়ি যেতে হবে আগে। চলো 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 চলো। আরে বাবা, চলো 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 চলো। না বাবা, তাতে বলে হয়। Birthday to you, happy birthday to you, happy birthday to you. ওখানে কেক কাটা হচ্ছে, আমি যাবো। বাবা, তুমি কেক কাটা পরে দেখবে। এখন দেরি হলে মা খুব রেগে যাবে। আমি এখনো যাবো। এটা কি হলো? যাব বাবা, তুমি রোগা বলে তোমার ফুয়ের জন্যে তাই আমি ফু দিয়ে দিলাম। আমি তো হেল্পই করলাম, তাও তুমি আমাকে বকাবকি করছো। এই জন্য আই হেট কিডস। সিমি, খবরদার। সিমি, খবরদার। ও গুগলি আমার মেয়ে, ওর গায়ে হাত দেওয়ার আগে 10 বার ভাববেন। হয়ে গেল, যা ভয় পাচ্ছিলাম ওটাই হলো। গুগলি, তুই ঠিক আছিস তো? গুগলি, তুই ঠিক আছিস?
তুই এটা কি জামা পরেছিস? কার জামা? তোর জামা কোথায়? তোকে কে পরিয়েছে এটা? বল মা, তুই ঠিক আছিস তো? বল। হ্যাঁ ঠিক আছিস তুই? বল। আমার কিচ্ছু হয়নি মিতুল মা, আমি ঠিক আছি। আমাকে শায়েস্তা করতে আমার মেয়েকে ধরে নিয়ে এলেন। আচ্ছা, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে ধরে নিয়ে আসতে আপনার বিবেকে বাঁধলো না? মিতুল মা তো খুব রেগে আছে দেখছি। আমি এখন কি করে বলবো মিতুল মাকে যে লোকটা অতটাও খারাপ নয়, ও আমাকে ধরে আনেনি।